কত দেশে গেলাম, কাম কাজ পাইলাম না। বড় কিতা নেই, চাল টাল না নিলা, ডামাটা না নিলে কিতা খাইয়া থাকবো। 10টা টিয়াও নাই হইল, কিতা খাইয়া যে যাই বুঝতেছি না আমি। না, এইটা তো দিন কাজ যাইতো না, কার্তিক মাসের দিন বেড়াই না যে আন্দে যাই এন্দে খালি কয় কাম নাই কাম নাই কাম নাই। আমরা গরিব খেললাকে আল্লাহ জন্ম দিছি, আল্লাহ একটু ধন সম্পদ কিছুই নাই। কি যে করি আল্লাহ আল্লাহ, আরে গরিব বানাইছিল আল্লাহ, এই গরিব না বানায় আল্লাহ, আল্লাহ আল্লাহ গরিব না বানায় একটা কুত্তা একটা গরু ছেড়ে বানাইছে, এটাই বলা উচিত আল্লাহ, আরে গরিব বানাইছিল আল্লাহ। কি তখন চলতারি না, দোয়ান তো কিছু কি দা ভাই, একটা কাম কাজ এমনি তাকাই আমি ওই তুল বেটা মুখা করে নিতে যাচ্ছ না ভাই কাজ আগে তো করে না যে বাহি খাই ভাই বাহি করতাম না আমি সকাল থেকে দুয়ার করছি মানে 100 টাকা ব্যস্ত ছিলাম বউ চললাম কেমনে টিয়া দে বাহি ব্যস্তাম না না ভাই এইটাই তো বলছি আপনি এই জমাতে যান এই জমাতে যান পরে পরে টিচার দিন যায় আমার ভাই আমি এই মতো অনেকে বাই বেছি ভাই না এই নাই আপনি এই তো ভুললেন ভাই কি হাত দিয়ে পরে 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 এই 60 টাকা দিয়ে পরে দিনি ভাই এই তো ভাই আমি সকাল থেকে ব্যস্ত আছি 10টা টিয়া লাগে, এ তো অবিশ্বাস মানুষের। বিশ্বাস করতে তো আমার অবস্থা খারাপ নেই এমনি কোনো কামড়া টামড়া হওয়া যাবো বাইক গেছে গা কাম হিসাবে মনে হয় লুকটা ভালো আছে কাম করতে না আমি আর আগুয়া দিই কই আছে আচ্ছা একটা রুটি খাইছি, একটা চা খাইছি, সাদা রুটিটা সঙ্গে লাগে দিল না, 10টা টিয়া লাগে আল্লাহ আল্লাহ গো। মাথার সত্তর মধ্যে রে বুঝা মাডো যাইতাছি ও এটা যেন ঘুরতে লইছে হে আজল না ঘুরতে লইছিস কে ভাই আমার একটু কাম হয়ে যাওয়া লাগে তেমন আইবো মানে একটু জঙ্গলা ভরতে ভরে দিবে আমি তোরা বালাই টাকা দাম না আচ্ছা ভাই যাই না, টিয়া হইসাও নাই, টিয়া হইসাও দরকার ভাই, যাইন ভাই যাইন খাওয়া দাওয়া করছ ভাই। খাইছি রুটি একটা একটা চা খাইছি ভাই, বাহি পরে ভাই কই আমি না ভাই বিস্তারিত ভাই। এই যে ভাই এই যে এই হিসাব করবেন বুঝছেন হ্যাঁ এই হিসাব করবেন তো তাড়াতাড়ি আমি রেডি সব করে আইতাছি, আপনার টিয়াটি তাড়াতাড়ি লইন যা।
ও টেয়া তো দে আপনি সাফ করুন আমি আই হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি সাফ করুন মায়া গো যে জঙ্গল গো ও মায়া গো ভাই 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 আয়ন যে কাম হইছে কাম পুরাটাই করা হয়েছে হ্যাঁ আচ্ছা ভাই কাম তো করছুন নহন তো আজ মানে শুক্রবার ব্যাংক বন্ধ অন শনিবারও বন্ধ ভাই টেয়াটা রবিবার দিল না ভাই আল্লাহ ভাই আমি কত কষ্ট করে ভাই কামটা হচ্ছি কেউ এসে নাই কেউ না নিলে আমি বড় আজ গুলা হানু কষ্ট করবো ভাই ভাই না কে আরে ভাই রবিবার তো মিস হতো না আজ তো ব্যাংক বন্ধ কালও বন্ধ এটা করলে হইতো না ভাই আমার টিয়া দিন ভাই আল্লাহ ভাই আরে ভাই শুনুন আপনার টেয়া তো দেন আপনার কাম হচ্ছে না আপনার টেয়া আমি না দেম না উঠছি নাকি আপনি আমি কইছি যে রবিবার সম্পূর্ণটা টেয়াটা দেন অন তো ব্যাংক 2 দিন বন্ধ এটা করলে হইতো না ভাই টা কান ভাই টিয়া নিয়ে আছে ভাই আরে ভাই টেয়া নাই ভাই ভাই না আল্লাহ লক্ষ্মী ভাই টিয়াটা ভাই গেল ভাই 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 একদিনের লাগে আপনার 2 দিন আগে কিছু হইব দুই দিনের লাগে আমরা আমি আমার কথা শুনতো তো আমি কইছি রবিবার টেয়াটা দেন ভাই আমার টিয়া দে ভাই ভাই আমার টিয়া দে ভাই। তুই আমি আছে না বড় কাম ফোন করা আমার নামে তুমি দরবার আনগা যা যা ভাই যা। গরিব পয়সা থেকে ভাই আমি অত্যাচার করবে ভাই অত কি দা তোর কতি বেড়া 2 দিন হয় তোর কাম না যাচ্ছে আসলে বেড়া ভালো না কাম লজ্জা হ্যাঁ। না কাম করে আর জানলে হরে কাম না ভালো আজ যতক্ষণ কাম হচ্ছে তখন ভালো কাম লজ্জা ভালো না এই বেড়া তোর কতি না আমি 2 দিন ব্যাংক বন্ধ আমি এই লোপা টেটা দে হ্যাঁ বলো তো কইছিন যে রব্বার টিয়া দাও ও একদিন করে দেখ তোর কামড় ফুকা আছে যা দেখা দে না যা কে টিয়া আইতাম না মেয়া যা আমার নামে দরবার আনগা যা কাম হরে যা এই দেশে দরবার কেলা এটা আমার চিনা আছে যা আচ্ছা যা আচ্ছা যেটা হারো সেটা আমার নামে করগা আচ্ছা যা যা কই গেছলা গেছিলাম দাওয়াত খেতে আপনার হাতে কি আমার হাতে বাতি যায় বাজারে গেছি তো এখন বাজারে গিয়ে কিছু পাইলাম না বাসায় না মানে তাই মেহমানের লাগে ডাইল আর ডিম নিয়ে আসলাম সাইডে যা খাবে যখন ধরছে পছন্দ করে আমি না ডিম পেলাম এখানে আমার ডিম কই গেল আচ্ছা ঘটনা আরে আর সহ্য ঘটনা ডিম আর ডাইল আমার ডাইল রয়েছে ডিম কম না গেল কারো আমি এনে ডিম বিরফেতে ওরা নিয়েছি আমি হ্যাঁ আর সহ্য ঘটনা না এই তোমরা বই আছো ধরো আমার ডিম কাজ যে সুর
ডিম চুরির বিচার চাই 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 বিচার চাই বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই বিচার চাই বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই বিচার চাই বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই বিচার চাই বিচার চাই ডিম চুরির বিচার চাই বিচার চাই বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই বিচার চাই বিচার চাই ডিম চুরির বিচার চাই ডিম চুরির বিচার চাই জলদি করেন চেয়ারম্যান স্যার ভাড়াটা দিয়ে দিন তো। যান যান ভাড়া দিব না যান আচ্ছা ফোন দিছিল কে? আমি দিছিলাম কারণটা কি? একজনের ডিম চুরি করছে তো প্রস্তাব করতে গেছে এবার ডিমটা চুরি করে লাইছি আচ্ছা শুনেন, ওহন আমি যখন আইছি আমি থানাইছিলাম। আচ্ছা ডিম চুরি করছে, আচ্ছা এটা যেহেতু আপনারা ছোট বড় সবাই বসছেন, আমিও আইছি, তার বান্ডা সাইডে দেন, যেহেতু এলাকার সন্তান নাকি। আচ্ছা আপনি বলছেন দাদা আপনার ডিম চুরি করছে, তাহলে হাতে না তো ধরছে। আচ্ছা কারণ হইলো ডিমটা যে চুরি করলো কারণটা কি, এটা তো সবার জানার দরকার। এটা তো আমি সঠিক বলতে পারি না। আমি যখন রাস্তা দিয়ে যাইতেছি আমার হাতে ছিল ডাল আর ডিম, তখন আমি বসে প্রসাব করতেছি, তখন এই পাহাড়ে কি আমার পিছন যাইসা এই আজ্য চূড়া আমার ডিম নিয়ে আগে বৈশা বৈশা খাইতেছে। না 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 না, আপনি তাকে চুর বলতে পারবেন না, কারণ সে তো আর আচ্ছা এই এলাকার কি আরো কোনোদিন আরো প্রমাণ চুরি আছে। করছে? সে তো আর কোনোদিন চুর না, বাস্তবে তো অরিজিনাল সে চুর না, সে নিশ্চয়ই কোনো কারণ আছে। তাহলে সে- আগে আমরা সবাই কারণটা তো বুঝতে লাগবো, সে কেন চুরিটা করলো। আর যদি সে দাগি চুর থাকতো তাহলে আমরা সরাসরি বিচার করতে পারতাম, তার নামে তো কোনো লাল কালি নাই। তা সে যে চুরি করে তার কোনো প্রমাণ নাই, আজকেই তো প্রথম। তাহলে এখন আপনারা তার কাছে জানি কারণটা কি, আপনারা কি কন মুরব্বী যারা আছেন? জানেন সে কেলাই চুরি করলো, হ্যাঁ, কারণ তো যে কোনো কারণ আছে। কারণ তো অবশ্যই আছে। সে তো যদি পেটের দেয় বাবার দেয়, সে তো বাস অরিজিনাল সুর না, দাগি সুর না। সে একটা সবাই, আমি আমার সময় অনেক ওয়ার্তে নামলাম, এরা কইছে যে মিছিল হয়ে গেছে আজিজুলরে ধরতে, কিন্তু সে কোনোদিন দেখি নাই চুরির নাম দিতে। কিন্তু সে আজকে যেহেতু চুরিটা করছে, তো কোনো কারণ আছে, চেয়ারম্যান সাহেব এটা একটু দেখেন আপনি যাচাই করিয়া, তাহলে সবাই তাকে আগে দেখি যাচাই করিয়া সে কি কারণে চুরিটা করলো। শুনো আজিজুল, আমি আওয়ার সময় যে আমার ফোন দেওয়ার পরে আমার আওয়ার সময় অনেক লোকেই কইছে যে তুমি জীবনে চুরি করো নাই, কিন্তু আজকে এইটা করার কারণটা কি তুমি এর সামনে কও। তোমার সাবুত সবাই ভালো কইছে, কিন্তু আজকে এত বড় অন্যায়টা করার কারণটা কি? শুনো আমি পেটের দায়ে চুরি করছি। আচ্ছা শুনো, আচ্ছা পেটের দায় তো করছো, হন তো অন্যায় তো শুরু করলে অন্যায়, বড় করলে অন্যায় নাকি? আমি এই উত্তরের কাম করছি, কামে টিয়া দিতে না। এই দুয়ান্ত একটা বিস্কিট খাইছি, একটা রুটি খাইছি, টিয়া হোটেল থেকে আমার কাঁদছি, গামছা রেখে দিতে দিতে দৌড়াইয়া। আচ্ছা তারপর এত এত কাজ করছি রিপনে, আমার কইছে কামের টিয়া দিব, এই কামের টিয়া দিছে না, দৌড়াইয়া দিছে। এই ভেটার দায় আমি চুরিটা করছি। এই চুরি করার কারণে আমি একটা ডিম খাইছি, এই ডিমের তেল লাগে আমার, এই একটা ডিমের লাগে এত বড় শাস্তি, বিচার চাই বিচার চাই, ডিম চুরের বিচার চাই। এই দুনিয়ার মাঝে থাকছে না তা বলা। আচ্ছা শুনো, আচ্ছা শুনো আজিজুল, একটা কথা শুনো। আচ্ছা ওহন যে ডিম চুরির কারণটা, আর তাহলে বোঝা গেছে এর যে এই চুরির যে ওয়াদা সে পেটের দায়ে করছে। যদি রিপন সাহেবে টাকাটা দিত বা হেন দোকানদারে এইভাবে অত্যাচার না করতো, তাহলে মনে হইতো না। তে রিপন দেও আমি রিপন সাহেবরে আমরা ফোন দেই যে দেখি কারণটা কি,
আপনারা কি করেন মুরব্বীরা? হ্যাঁ, হ্যালো, কে? রিপন সাহেব, আপনি কোথায়? ও আচ্ছা আচ্ছা, আপনার কাজ করছিল আজকে আজিজুলে? ও করছে। তাহলে শুনেন, তখন আপনি একটু বুয়া বাজার আসেন। বুয়া বাজারে একটা দরবার, আজিজুলে তো পেটের দায়ে মনে হয় ডিম চুরি করছে, তখন তো এর বিরাট একটা দরবার। তখন তো এর জন্য তো মনে হইতেছে আপনিও কিছু দায়ী আছেন, কারণ আপনি তারে বলে কাজ টাজ করায়া টাকা দিন নাই। যদি টাকাটা দিতেন, 10টা টাকা দিলেও তো সে দোকানেও কিছু খায়া ফেরটা ঠান্ডা করতো। এখন আপনার টাকাও দিলেন না, যার ফলে তো সে ফেডের দায়ে এত বড় একটা অন্যায়ের মোকাবিলা। তাই নয়, আজকে মানহান নিয়ে হইলো, এই যে পোলাপানে নিয়ে মিটিং করলো, মিছিল করলো, এটা তো এলাকার দুর্নাম নাকি? মানে আপনার কারণে তো সেই এলাকার দুর্নামটা হইলো। আপনি একটু দয়া করিয়া, আপনার আদেশ না, অনুরোধ করছি, আপনি একটু দরবারে আসেন। আসলে আপনার লগে মোকাবিলা সরাসরি কথা কই। আর আজিজুলও আছেন, আরো কয়েকজন আছে, মুরব্বীরাও আছে। আপনি একটু দয়া করে আসেন, আদেশ না, অনুরোধ করছি। আমি ইউনিয়নের চেয়ারম্যান হয়েও আপনার অনুরোধ করছি, আপনি আসেন, দেখি আজকে সমাধান নিয়ে দিতে পারি। কেন আজিজুল এত বড় একটা ওই অপবাদের বৃত্তে পড়লো যে ডিম চুরের বিচার চাই। আর এলাকার সবার কাছে আমি রিপোর্ট নিছি। আমি আসার সময় রাস্তায় রাস্তায় রিপোর্ট পাইছি যে সে খুব ভালো মানুষ, কিন্তু আজকে কেন এত বড় একটা অপবাদ তার নামে উঠলো। তাই আসুন, দেখি আমরা সবাই বইয়া একটা সমাধান নিয়ে দিতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আসুন জরুরিভাবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। ও আসছেন, বসেন। এখন আজকে আপনার কাজ করছে, কিন্তু সে ফেডের দায়ে করছে। 3-4 দিন ধরে খাওয়া নাই। উত্তরা কোন দোকানে গিয়া চা বিস্কিট খাইছে, তার জন্য তার যন্ত্রপাতি পর্যন্ত রাখতে দিতে। যেমন একটা কৃষকের কাশি, তার কাশিটা রাখতে দিতে, গামছাটা রাখতে দিতে। এরপরে অপমানও করছে। এত চা স্টল ভরা ছিল মানুষ। একটা মানুষের কাছে যদি একজন মানুষকে অপমান করে, এর মতো আর কাঁচাচ্ছে মরাটাই মনে হয় উত্তম। তারপরে হেঁটে গেছে। ওখান যে এখন ডিজিটাল দেশ, এই যে ডিম চুরের বিচার চাই, বিচার চাই করে মিছিলটা করছে, অনেকেই ভিডিও করছে, সাংবাদিকের করে নিছে। এই যে সারা বিশ্ব লইয়া তারে এই অপবাদটা দেওয়া হয়েছে। অপবাদটা দেওয়ার কারণে তো আমি দেখতেছি এই আজিজুল তো দায়ী না, এর জন্য দায়ী এই সমাজ। সমাজের কারণে, এখন আপনার কারণে আজকে যদি আমরা 500 টাকা জায়গাতে 100 টাকাও দিয়ে দিতেন, তাহলে সে আজকে এই চুরিটা করতো না, আজকে তার অপবাদটা হইতো না। আমি তার তো আসার সময় অনেকেই রিপোর্ট করছে যে আজিজুল তো এই ধরনের ছেলেই না, তবে আজকে কেন এরকম করলো? আমার কথা শুনেন চেয়ারম্যান সাহেব, আমার একটু কাজ করছে, ঠিক আছে? কাজ করলে আমি কইছি যে 2 দিন তো ব্যাংক বন্ধ, আপনি রবিবারে টাকাটা নেন। হ্যাঁ, উনি বলতেছে যে না, আমার টাকাটা এখনই দিতে হবে। আমি কইছি যে ভাই আপনারা মানে 1-2 দিন পরে এই টাকাটা নেন, আমার তো অন টাকা নাই, আমার তো ব্যাংকত তো টাকাটা তুললে দেওয়া লাগবে। হ্যাঁ, উনি আমার সাথে লাগবাইলে আমি কইছি যে ঠিক আছে, তোরা কামরা যারটা একটু খারাপ। হ্যাঁ, যা তুই টাকা মেকা পাইতে না, আমার নামে দরবার আনগা। আরে শুনেন, সে তো ফেডের কুদা, এত ব্রেনিটিক নাই। সে যে আপনার লগে খারাপ ব্যবহার করছে, এর জন্য সে, কিন্তু আপনার বোঝার দরকার ছিল, 1 দিন না 2 দিন 3 দিন খাওয়া নাই। আর এর মধ্যে তার ব্রেন তো এমনি আউট। তারপরে এত পরিশ্রম করলো, এত কিছু সময় কাটাইলো, কাটানির পরে যখন আপনি তার জাত তুললে গালি দিলেন, একটা জাত মানে কইছেন কি কামলা জাতটা, সে আজিজুল রে না, যারা সারা বাংলাদেশে যারা শ্রমিক যে কাজ করে দিনমজুর সবারই তুললে গালি দিয়ে দিচ্ছেন। সে এই গালি দেওয়া আপনার সহ্য করতেছে না, না সহ্য করে আপনার লগে বেয়াদবি করছে, ঠিক আছে? কিন্তু আপনার যদি প্রথমে তারে 500 টাকা দেওয়া দিলে বাদ বাকি টাকাটা আমি দেওয়া দিব পরে, তাও তো হইতো। আপনার 2 যখন টাকা হাতে না থাকে, আপনি কি টাকা মঞ্জুর করে দিতে পারবেন? আপনি এই এলাকার শিল্পপতি, তারপরে এই 10-20 টাকা 100 টাকা দেওয়া দিলে তুই যা, আমি এটা দিতারি। অন যে ডাইরেক্ট না করছেন সে তো রাগ উঠবে। তাহলে আচ্ছা আজিজুল, তোমার কি আমি বুঝতে পারছি যে তোমার ব্রেনটা শর্ট হয়ে গেছিল, যেহেতু কামলা জাত কইয়া গালি দেওয়াতে তোমার ব্রেন শর্ট হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আমার ব্রেনটা শর্ট হয়েছে ঠিক আছে, কিন্তু কাজ করছি। রিপন ভাই আমারও টাকা পয়সা দিচ্ছে না, না দেওয়াতে গালিগালাজ করছে। এই কারণে আমার মনটা একটু বিদি সিদি। শুনেন রিপন সাহেব,
যেটা হয়েছে এটা আর বাড়ানোর দরকার নাই। আজিজুল রে একটু সান্ত্বনা দেন, আর আমার তরফ থেকে 1000 টাকা দিই, আর আপনারা কাজের টাকাটা দিয়ে দিয়েন। আজিজুল এদিকে আসো, এই নাও 1000 টাকা, এটা আমার তরফ থেকে দিলাম। আর রিপন সাহেব আপনার কাজের টাকাটা দিয়ে দিবেন, যাতে তার মনের দুঃখটা আর আপনি বুঝে নিন কিভাবে তার কাছ থেকে কি করবেন। আর আপনি শুনেন ভাই সকল, আপনারা কেউ আমার মতন ভুল করবেন না। মানে আজিজুল আহমেদ লোক হিসাবে ভালো, আমি যেটা করছি আপনার মনে কিছু নেবেন না। মানে আমি একটু ভুলে করছি, আচ্ছা আমার আপনার ক্ষমা করে দিন। আচ্ছা আপনার ক্ষমা করে, আপনার প্রশ্ন নেই। কিন্তু গালি কামলা গালি যা তুললে গালি দেন না, কারণ একজনের কাজ করলে 10টা জায়গা 12টিয়া দিয়ে দিয়ে, কিন্তু বেড়া খুশি হইব, বেড়া আত্মাটা খুশি হইব, বেড়া গিফট থাকলেও হেরাও দোয়া করবো। আচ্ছা আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম ভুল আর করে নিয়ে আচ্ছা, আচ্ছা, আপনারা ঠিক মাফ আছে। করছি, আচ্ছা, আমার মনে আর কোনো দুঃখ আচ্ছা, নাই। আচ্ছা। আজিজুল, যে কাজটা আমি করছি এটা আমি ভুলেই করছি। আমি তো জানতাম না তোমার পেটে যেহেতু কিদা, ঠিক আছে? তা আমার প্রতি তুমি অসন্তুষ্ট হো না, মনে কষ্ট নিও না। আল্লাহ বাসায় চেয়ে গেলে কালকে আবার বাড়িতে তুমি দুপুরে তুলে খাইবা। আচ্ছা শুনেন, সবাই আর আজকে আমার আর একটা দরবার আছে, তে আমি এখানে সমাপ্তি দিলাই দিয়া। আজকের তো আমার সুন্দর একটা হইলো, এলাকার মানুষ এত সুন্দর বা এত অমায়িক, এটা আমার বলার মতো না। আমি অনেক জায়গায় দরবারে যাই, কিন্তু আজকে এত সুন্দর দরবারটা এইভাবে আপনারা নিজের ভুল নিজে বুঝতে পারতেন, যাতে আমি এই এলাকার প্রতি খুব সন্তুষ্ট। এবং এইভাবে যাতে তারা অন্যায় করে, তারা যদি নিজে বুঝে যাইতে পারে, এটাই হলো সবচেয়ে ভালো। আর যদি নিজের ভুলটা নিজে স্বীকার করে, তার প্রতি আর রাগ রাখবে না। তাই আজ যে দুই হোক, তোমার জানি তোমার কষ্ট লাগছে, যেটা হয়েছে না হয়েছে অসুবিধা নাই, তুমি তারারে মাফ করে দিও। আর আপনারা এরকম ভুল আর করবেন না, যাতে এলাকার সন্তান আগে জানবেন সে কারণটা কি, সে এত ভালো মানুষ, আজকে চুরি করার কারণটা কি, তাহলে বুঝতে পারবেন যে সে কোন কারণে চুরি করছে। আজকের মতো এখানে সমাপ্তি করি। আসসালামু আলাইকুম। মারছি নতরে আজিজু